বলো এসএসসি 2026 তোমাদের কামব্যাক এখনো পসিবল, কিন্তু তোমাদের জানার প্রয়োজন রাইট স্ট্র্যাটেজি। বলতে পারবে এটা? বলো। ওকে, অ্যাকচুয়ালি সুযোগ এখনো আছে, কিন্তু তোমাদের তার জন্য আগে সময়টাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে এবং রাইট স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। আজকে আমি কথা বলবো, আই থিঙ্ক এটা নিয়ে খুব স্পেশাল কিছু বলার নাই, বাট অনেকেই আসো আমার অডিয়েন্স যারা হয়তো বা ভাবতেছো ইজ ইট স্টিল পসিবল জিপিএ 5 পাওয়া। আমি বলবো 100% পসিবল, যদি তুমি চাও, যদি তুমি রাইট স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো এবং একটা রাইট ওয়েতে ফোকাসডভাবে পড়তে পারো, আর যদি তোমার সৃষ্টিকর্তা চান সেক্ষেত্রে। দেখো, ভিডিওটা আজকে রেকর্ড করতেছি, আজকে হলো 3 এপ্রিল 2026। তোমাদের এক্সামের আমি অ্যারাউন্ড টাইম ধরতেছি আর 15 দিন আছে হায়েস্ট। আমি বলবো 15 দিনেও পসিবল, 15 দিনেও পসিবল। আমি কেন পসিবল বলতেছি, আমার এমন অনেক ফ্রেন্ডের দেখছি যারা যারা লাস্ট 2 মাসে কামব্যাক দিছে এবং ওরা কিন্তু পুরোপুরি সিলেবাস শেষ করেনি, কিন্তু ওরা জানতো কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এবং কিছু এক্সাম স্ট্র্যাটেজি। আমি আমার এরকম অসংখ্য ফ্রেন্ডকে দেখছি লাস্ট মোমেন্টে কামব্যাক করতে, বোথ ফর অফলাইন অ্যান্ড অনলাইন। আমি সেখান থেকে বলবো স্টিল পসিবল। আমাদের ফুল সিলেবাস থাকার পরেও এরকম অনেকে ভালো করছে, ইভেন অনেকে সারা বছর না পড়ে আমার থেকে অনেক ভালো রেজাল্ট করছে। নট লাইক আমি অনেক ভালো রেজাল্ট করছি, আমি এই প্রেক্ষিতে বোঝাতে চাচ্ছি যে আমি মোটামুটি সারা বছরই পড়ছি, বাট আমি কিন্তু রেজাল্টটা অ্যাচিভ করতে পারি নাই, বাট ওরা লাস্ট 2 মাসে পরে রেজাল্টটা অ্যাচিভ করছে। অন্তত ওদের যেখানে ফেল করার কথা ছিল সেখানে ওরা যথেষ্ট ভালো একটা জিপিএ হোল্ড করে এখন যথেষ্ট ভালো একটা কলেজে পড়াশোনা করতেছে। তাই আমি বলবো আশাহত হবা না, এখনো সম্ভব যদি তুমি ওইভাবে পড়তে পারো। আমার মনে হয় এটা পসিবল যদি তোমরা 3টা জিনিস ফলো করো। আর নট লাইক এটা কোনো ইউনিভার্সাল নিয়ম, আমার মনে হয়েছে 3টা জিনিস যদি তোমরা ফলো করো সেক্ষেত্রে তোমরা পারবা। প্রথমটা হলো বিলিভ, তুমি এটা বিশ্বাস করো তুমি পারবা। তুমি তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করো, তার কাছে চাও এবং সেই অনুযায়ী পরিশ্রম করো। 2, টাইম ম্যানেজমেন্ট। লাস্ট মোমেন্টে টাইম কোথাও ওয়েস্ট করো না, ডিস্ট্র্যাক্টেড থেকো না, টাইমটা সঠিকভাবে ম্যানেজ করো। 3, তুমি তোমার এটা আগে জানতে হবে কোনটা ইম্পর্টেন্ট না। যখন তুমি জানবা কোনটা ইম্পর্টেন্ট না, তখন অটোমেটিক্যালি তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ফাইন্ড আউট হয়ে যাবে এবং সেগুলো ফিল্টার আউট হয়ে যাবে। তখন সেখানে তুমি তার উপরে কাজ করতে পারবা। আচ্ছা, এবার আমি আমার একটা পার্সোনাল স্টোরি শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার কাছে না কামব্যাক জিনিসটা আপেক্ষিক মনে হয়। যেমন তুমি লাইফে একবার কামব্যাক দিলা, শেষ হয়ে গেল, আমার এরকম ফিল হয় না। লাইফে প্রত্যেকটা স্টেজে কামব্যাক দিতে হয়। আমার কাছে কামব্যাকটা কি, যখন তুমি ফিল করবা তুমি তুমি যেরকম পারফরমেন্স করো বা তুমি যেরকম এনার্জিটা নিয়ে চলো সেই এনার্জিটা আশেপাশে নেই, তুমি কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড অথবা তুমি খুব বেশি ফোকাসড না বা লো ফিল করতেছো, দিস ইজ দ্য মোমেন্ট তুমি যখন কামব্যাক দাও। লাইক তুমি একটা খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে আসতেছো, প্রত্যেকবার তুমি তোমার নিজের সাথে নিজের মনের বিরুদ্ধে কাজ করে ওই জায়গায় আসতেছো। দিস ইজ কামব্যাক ফর মি। কামব্যাক সবসময় যে এক্সামের আগে দিতে হবে এরকম না, আমরা জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে কামব্যাক দিই। যেমন আমি আমার আজকে একটা কথা বলতে পারি, আমি টু বি অনেস্ট, আমি যদি এইচএসসিতে পড়ি, আমার পড়াশোনার যথেষ্ট প্রেশার। পড়াশোনার প্রেশারটা ম্যানেজ করে আমার কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়, জাস্ট আমার পারপাস হেল্পিং আদার্স থ্রু আউট মাই এক্সপিরিয়েন্স। আমার ছোটো লাইফ থেকে যেগুলো আমি লাইফ লেসন্স পাইছি, আমার গল্পের মাধ্যমে এগুলো তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি, যাতে তোমরা এগুলো থেকে কিছুটা হলেও ইন্সপায়ার্ড হতে পারো, আমার ভুল থেকে কিছুটা হলেও লেসন নিয়ে তোমাদের লাইফে এটা অ্যাপ্লাই করতে পারো। যে কথাই ছিলাম, আমার পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন ম্যানেজ করতে যথেষ্ট প্রবলেম হয়, যেহেতু আমি এক হাতে সব করি, লাইক ডিসক্রিপশান, ভিডিও মেকিং, এডিটিং, দেন শর্টস, দেন অল। সো ওয়ান কাইন্ড অফ প্রেশারের মতো হয়ে যায়, কিন্তু আমি কিন্তু আলহামদুলিল্লাহ এটা ব্যালেন্স করতে পারতেছি। আমি কেন ব্যালেন্স করতে পারতেছি? কজ আমি বিশ্বাস করছি যে এটা আমি পারবো। আমি আমার পড়াশোনার সাথে আমি এটা ম্যানেজ করে নিতেছি, এবং আমি যখন ভাবতেছি আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট, আমার এখন কোনটা করতে হবে, অটোমেটিক্যালি আমার যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো কাট অফ হয়ে যাচ্ছে আমার লাইফ থেকে। লাইক আমার এখন কোনো আমার ফ্রেন্ড সার্কেলের সাথে খুব একটা ভালো ফ্রেন্ডশিপ নাই, ইভেন যোগাযোগ নাই, আমার মোটামুটি সব সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেটেড অনেকদিন যাবত, অ্যান্ড দ্যাটস ইট। বাট আমার সার্কেলের মধ্যে থেকে আমি আমার নিজের জন্য কাজ করতেছি, নিজের সেলফ গ্রোথে কাজ করতেছি, নিজের একাডেমিক লাইফে ফোকাস দিতে পারতেছি। আর আমার আজকে একদম ইচ্ছা করতেছিল না, আজকের স্কেডিউলটা আমার জন্য অনেক বেশি হেক্টিক ছিল, আমার কোনোভাবে ইচ্ছা করতেছিল না যে আমি আরেকটা কন্টেন্ট রেকর্ড করি বা আমি ক্যামেরার সামনে কথা বলি। বাট আমি জানি আমার করতে হবে, আমার ওই কমফোর্ট জোন থেকে বের হয়ে এখানে এসে আমার অনেক কিছু ফাইট করে এসে কিন্তু আমার এখানে কথা বলা লাগতেছে, আমার কন্টেন্টটা ক্রিয়েট করা লাগতেছে, দেন আই হ্যাভ টু এডিট, দেন আই হ্যাভ টু আপলোড অ্যান্ড অল। সো ইয়া, নাথিং ইজ ইজি। তুমি যতদিন তোমার কমফোর্ট জোনে থাকবা ততদিন তোমার কাছে ফিল হবে যে
আচ্ছা তুমি হয়তো বা পারবা না, তুমি যখন কমফোর্ট জোনের বাইরে এসে কিছু করবা তখন তুমি ফিল করবা যে আচ্ছা তুমি পারবা। ইউ উইল ফিল দ্যাট কনফিডেন্ট যখন তুমি তোমার কমফোর্ট জোনের বাইরে এসে কিছু করবা। আমার মেন্টর সবসময় বলে কমফোর্ট জোনে থেকে কখনোই গ্রোথ সম্ভব না, তোমার কমফোর্ট জোনের বাইরে এসে কাজ করতে হবে, তখনই না তোমার কনফিডেন্স বিল্ড হবে। তুমি যখন তুমি যদি তোমার কমফোর্ট জোনে বসে থাকো তুমি কখনো এটা ফিল করবে না যে ইউ আর ডুইং সামথিং। ও হ্যাঁ, আগে হোক পরে হোক তোমার কিন্তু কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আমার মেন্টর আরেকটা কথা মনে হলো, দেখো লাইফ ইজ পেইন। লাইফে তুমি এখন যদি কষ্ট করো সামনে হয়তো বা ওইটার ফল পাবা, আর তুমি যদি এখন কষ্ট না করে বসে থাকো সামনে কিন্তু ওইটার ফল পাবা। নিউটনস থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, লাইফে কিন্তু এটা সমানভাবে অ্যাপ্লিকেবল। তুমি যদি এখন বসে থাকো তুমি কিন্তু এটা ফল পাবা। আমরা এখানে আসি, আমি এখানে আসি, বা তোমরা এখন যেখানে আসো যে তোমাদের সিলেবাস শেষ হয়নি, তোমাদের অনেক পড়া বাকি, তোমরা কনফিডেন্ট পাচ্ছ না, এটা কিন্তু তোমার পাস্ট কোনো অ্যাকশনের রেজাল্ট। তাই এখন তুমি যদি বসে থেকে টাইমটা ওয়েস্ট করো, তোমার এই রেজাল্টটাও কিন্তু তোমার ফিউচারে ভোগ করা লাগবে। আর কষ্ট কিন্তু পাওয়াই লাগবে, কিন্তু তুমি যদি কষ্টটা আগেই পেয়ে নাও তাহলে কিন্তু তুমি পরে সফলতার স্বাদটা উপভোগ করতে পারবা। আর তুমি যদি এখন বসে থাকো লাইক ভালো লাগতেছে না, তুমি হাল ছেড়ে দিচ্ছ, তাহলে কিন্তু পসিবল না। দিস ইজ স্টিল পসিবল। একে তোমাদের শর্ট সিলেবাস, আর তোমরা যদি এভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো, পরীক্ষার বন্ধগুলোতে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, ঠিকভাবে প্র্যাকটিস করতে পারো, দিস ইজ স্টিল পসিবল। দিস ইজ স্টিল পসিবল, জাস্ট তোমাদের সঠিক ফোকাসটা ধরে রেখে পড়তে হবে। আমার এই বিষয়ে নিয়ে কথা বলার খুব একটা ইন্টারেস্ট ছিল না, বাট কন্টিনিউয়াসলি আমার ইনবক্সে দেন আমার কমেন্ট সেকশনে আমাকে আস্ক করা হচ্ছিল আপু ইজ স্টিল পসিবল, ইজ স্টিল পসিবল। লিসেন, তোমার অন্যের ভ্যালিডেশনের দরকার নাই, তুমি নিজে আগে বিলিভ করো যে তুমি পারবা, দেন তুমি পারবা। এতদিন তুমি কিচ্ছু পড়ো না, লাইক 2 বছর কিছু না পড়ে এসে তুমি এক্সাম দিতেছো, এটা আমাকে বিশ্বাস করতে বললো না। তুমি কিছু না কিছু হলেও পড়ছো, যেটুকু পড়ছো সেটা প্র্যাকটিস করো, আর যেটুকু না পড়লেই না সেটুকু পড়ো, স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো। আমি বারবার একই কথা বলতেছি, স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো, ফোকাসডভাবে পড়ো। তোমার 2 ঘন্টার পড়া 1 ঘন্টায় হয়ে যাবে, তুমি ফোকাসডভাবে ডিপ ওয়ার্ক করে পড়তে পারো। আচ্ছা, এত কথা বললাম, এখন তোমরা আমাকে আস্ক করতে পারো স্ট্র্যাটেজি মেনটেন করে কিভাবে পড়বো, বা একটা রাইট গাইডেন্সের আন্ডারে থেকে কীভাবে পড়বো। আমি তোমাদের একটা কোর্স সাজেস্ট করতেছি, এটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে কথা বলছি, আমি বারবার সেম টপিকের কথা বলছি, বারবার আমি সেম জিনিস তোমাদেরকে রিকমেন্ড করতেছি। আমি তিন তাণ্ডব কোর্সটা তোমাদেরকে সাজেস্ট করতেছি, কজ আমি আমার লাস্ট ইয়ারেও আমার মেন্টরের আন্ডারে থেকে অনেক স্টুডেন্টকে, আমার অনেক ফ্রেন্ডদের ট্রান্সফরমেশন দেখেছি। মানে যাদের ফেল করার কথা ওরা A+ পাইছে, যথেষ্ট ভালো একটা জিপিএ ক্যারি করতেছে, অনেকে যথেষ্ট ভালো ভালো কলেজ থেকে বিলং করতেছে। একটা রাইট গাইডেন্স, একটা রাইট স্ট্র্যাটেজি তোমাকে তোমার হাফ কাজ কমপ্লিট করে দেয়। সেখান থেকে আমি তোমাদেরকে টিম তাণ্ডব কোর্সটা সাজেস্ট করতেছি বারবার, অ্যান্ড হাইলি রিকমেন্ড করতেছি। আমার ইনবক্সে যারা আমাকে বলতেছো আপু এটা পসিবল না, আপু এটা কীভাবে করবো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, বাট তুমি এই মোমেন্টে তোমার পাস্টে কী কী হয়ে গেছে, তোমার কী কী করা পসিবল হয়তো তুমি করো নাই, এটা নিয়ে ভেবে কিছু করার নাই। যেটা তুমি পাস্টে করো নাই সেটা নিয়ে ফিউচারে চিন্তা করে আমার মনে হয় খালি টাইম ওয়েস্ট ছাড়া কিছুই না। তাই এখনও সময় আছে, টেক দ্য অ্যাকশন, টেক দ্য রিস্ক, ওয়ার্ক অন ইট। টিম তাণ্ডবের বিষয়ে আরও বিস্তারিত জানতে তোমরা সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। তাই সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিঙ্ক আমার পিন কমেন্ট এবং আমার ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে। তা তোমরা যদি পেজে মেসেজ দিয়ে আমার নামটা বলে টিম তাণ্ডবের ডিটেলস জানতে চাও, সেক্ষেত্রে পেজ ম্যানেজাররা তোমাকে জানিয়ে দেবে। আই ডোন্ট নো আমি কথাগুলো গুছায় তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি নাকি, বাট আমার সব কথা বলার মেন মোটিভ ছিল একটাই, যে তোমাদেরকে বোঝানো, বা আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বোঝানো কেউ না, আমিও এক ব্যাটেল ফিল্ডে আছি স্টিল নাও, আমার কোনো বড় সাকসেস নাই, নাথিং। আই জাস্ট হ্যাভ ফিউ এক্সপিরিয়েন্সেস, অ্যান্ড আমি ওটা তোমাদের সাথে ঘুরে ফিরে শেয়ার করতেছি, এগেইন অ্যান্ড এগেইন বলতেছি, যাতে তোমরা ওটা রিয়েলাইজ করতে পারো। 10 জনের মধ্যে যদি 1 থেকে 2 জন আমার কথাবার্তা বা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের ভুলগুলো এড়াই ভালো করতে পারো, এটা আমার জন্য একটা সফলতা হবে। অ্যান্ড দ্যাটস ইট। আমার সব কথা মূল কথা, দিস ইজ স্টিল পসিবল, দিস ইজ স্টিল পসিবল। আমার মনে হয় আমার ভিডিওতে আমি অনেকবার বলে ফেলছি দিস ইজ স্টিল পসিবল, জাস্ট তোমার রাইট গাইডেন্স এবং তোমার রাইটভাবে পড়াশোনা করতে হবে। অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ, ভালো কিছু হবে, বাট কিপ ওয়ার্কিং। তুমি কোনো কিছু না করে তুমি বসে থেকে এটা আশা করতে পারো না যে তোমার সাথে ভালো কিছু হবে, তোমার সৃষ্টিকর্তা তোমাকে মিলাই দিবেন, নট লাইক দ্যাট। আল্লাহ আমাদেরকে আমাদের প্রাপ্ত ফলাফলটা প্রেরণ করবেন। এখন তুমি যদি কিছু না করে বসে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো ফলাফল আশা করতে পারো না। আমার মনে হয় এই আশা করা এক প্রকার অপরাধের মতো। সো ইয়া, কিপ ওয়ার্কিং, ট্রাই হার্ডার অ্যান্ড গিভ ইউর বেস্ট। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।